রাজনীতি করেছে, ৭২-এর মুক্তিযুদ্ধের ভেজাল চেতনাকে ৭১-এর চেতনা নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করেছে। এভাবেই বাংলাদেশকে বিভক্ত করেছে। তাদের ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশকে দুই ভাগ করেছে। এক ভাগ মুক্তিযুদ্ধের সপক্ষে, আরেক ভাগ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যারাই শেখ হাসিনার স্বৈরাচারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, যারাই বাকশালের বিরুদ্ধে মাঠে নেমেছে, তাদেরকেই স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করে তারা তাদের একদলীয় স্বৈরতন্ত্রের রাজনীতির পথ উন্মুক্ত করবার চেষ্টা করেছে। এটা করতে করতে ২০২৪ সালে যখন বাংলাদেশের দামাল সন্তানেরা, এদেশের আপামর ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সকল ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে ৪ কোটি ছাত্র জনতা যখন দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবার লক্ষ্যে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা মাঠে নামে, তখন দাম্ভিক শেখ হাসিনা আমার ৪ কোটি নিষ্পাপ সন্তানকে গালি দিয়ে রাজাকারের বাচ্চা বলতে দ্বিধা করে না। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে কলঙ্কিত করবার চেষ্টা করলেন, রাজাকার বলে গালি দিলেন, এদেশের তরুণ প্রজন্ম তখন বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয়, দেশের ভবিষ্যৎ মেধার ভিত্তিতে গড়বার দাবি তুললে যদি রাজাকার হতে হয়, যদি জুলুম শোষণের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয়, গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গনগুলো থেকে, ক্যাম্পাসগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা একসঙ্গে আওয়াজ তুললো, আমি কে তুমি কে। মূলত সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৭২ সাল থেকে ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা সেদিনই মার্কেট থেকে আউট হয়ে যায়। এরপরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তকে ছিল শুধুমাত্র বুলেটের জোরের